নিক্কি সাগর, বয়স 18 বছর, টেনিস খেলতে পছন্দ করে। প্রত্যেক দিন বিকেল 4টের সময় টেনিস খেলতে যায়, আর প্রত্যেক দিন খেলার পরে একাই বাড়ি ফেরে 4টের সময়। তাহলে আমাদের কি করতে হবে? বস বলেছে যে কালকে বিকেলে টেনিস ক্লাব থেকে যখন ও ঘরে ফিরবে তখন আমরা ওকে অপহরণ করব। কোথায় গেল মেয়েটা? আমাকে নিজে ডেকে নিজেই উধাও। আমি ওর জন্য জন্মদিনের উপহার আনতে যাব, আর 2 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি। ওহো রাকেশ, আগে চা তো খেয়ে নাও। নিকি টেনিস খেলতে ক্লাবে গেছে, এক্ষুনি আসবে। হয়তো হেঁটে আসছে, এই জন্য এত সময় লাগছে। নাও, এসে গেছে তোমার নিকি। থ্যাংক গড। কিরণ, হ্যাঁ স্যার, তুমি গিয়ে দরজাটা খোলো। ঠিক আছে। এসে গেছে তোমার নিকি। নিকি ম্যাডাম তো ওখানে নেই স্যার। কি? না স্যার, কিন্তু ওনার টেনিসের র্যাকেটেরই কেসটা ওখানে পড়েছিল। কিন্তু কিন্তু নিকি কোথায়? জানি না স্যার। এটা কি? মিস্টার রাকেশ সাগর, যদি তুমি নিজের মেয়েকে জীবন্ত দেখতে চাও তো এই ভিডিও টেপটাকে এক্ষুনি দেখো। তা না হলে ওর 18তম জন্মদিন শেষতম হবে। মিস্টার রাকেশ, আপনি আপনার মেয়ের অবস্থা তো দেখছেন। টাকা যেন কাল সন্ধ্যের মধ্যেই পেয়ে যাই। আর একটা কথা, পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করবেন না, না হলে এই অবস্থাটার জন্য আপনিই দায়ী হবেন। আমার বারবার বারণ করা সত্ত্বেও তুমি পুলিশকে ডাকলে। আর আমরা কোনো ভুল করতে পারবো না। আমরা ওদেরকে টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। ও কেন এমন করছো? তুমি আমাকে একটু বোঝবার চেষ্টা করো। আর আর আজকাল বিজনেস খুব খারাপ চলছে। আমি যদি কারোর থেকে টাকা জোগাড়ের চেষ্টা করি, তবে কাল সন্ধ্যের আগে কিছুতেই হবে না, কিচ্ছু হবে না। ট্রাস্ট, ওই ট্রাস্ট আছে না, যাতে নিকির নামে টাকা আছে। আমরা ওখান থেকে 1 কোটি টাকা দিতে পারি। না শারদা, এটা হতে পারে না। কিন্তু কেন হতে পারে না? এই আপনারা কোন ট্রাস্টের ব্যাপারে কথা বলছেন? মরবার আগে আমার বাবা নিকির নামে 1 কোটি টাকা রেখেছিল, আর ওই 1 কোটি টাকা ট্রাস্টে আছে। আর ওই ট্রাস্টের ব্যাপারেই সারদা বলছে। ওই টাকা নিকির পড়াশোনার জন্যে, ওর বিয়ের জন্যে। আর আর আমি ওই পয়সা ছুঁতেও পারবো না, আর আর ওই ট্রাস্ট ভাঙতেও পারবো না। কিন্তু রাকেশ, এ ছাড়া আমাদের কাছে আর কোনো তো রাস্তা নেই নিকিকে বাঁচানোর। আমি শ্রীবাস্তব বাবুকে খবর দিয়েছি। শ্রীবাস্তব বাবু? ইনি কে? শ্রীবাস্তব সাহেব আমাদের ট্রাস্টের উকিল, আর ওনার পরামর্শ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। রাকেশ, এই ট্রাস্টকে ভাঙতে কোনো অসুবিধা হবে না। রাকেশ, সারদা ঠিক বলছে। আমাদের ওই লোকগুলোকে টাকা দিয়ে দেওয়া উচিত, আর আমি কাল দুপুর নাগাদ টাকার ব্যবস্থা করে দেব। কিন্তু যদি আমরা ওই ট্রাস্ট ভেঙে দিই, তাহলে নিকির ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ? যদি আমরা ওদেরকে টাকা না দিই, তাহলে ওই লোকগুলো নিকিকে মেরে দেবে। তখন ওই টাকার মূল্য কি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, কোনো তো পথ আছে, কোনো তো উপায় আছে ওদের কাছে পৌঁছানোর? হ্যাঁ, একটা রাস্তা আছে ওদের কাছে পৌঁছানোর জন্য। রিটায়ার্ড পুলিশ অফিসার ইন্সপেক্টর বিজয়। হায় ভগবান, ওনার তো নিজেরই সাহায্যের প্রয়োজন। ইনি আমাদের কি সাহায্য করবেন? আমি জানি আপনারা কি ভাবছেন। এটাই না যে একজন মানুষ যে ঠিক করে চলতেই পারে না, সে অন্যকে কি করে সাহায্য করবে? না না, এরকম কোনো ব্যাপার না। কয়েক বছর আগে যখন আমিও আপনাদের মতন ঠিকঠাক ছিলাম, সেই সময় আমায় আর্মির বম্ব স্কোয়াডের সঙ্গে পাঠানো হয়েছিল। আমাদের ডিউটি বর্ডারের কাছে একটা ছোট গ্রামে পড়েছিল। ইন্সপেক্টর সাহেব, আপনি দেখছেন এই বোমগুলো আমাদের গ্রামকে কি অবস্থা করেছে?
ছোট বাচ্চা, যুবক যারাই খেতে কাজ করত, সবার সঙ্গে একই ঘটনা ঘটেছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা এই বুড়োরা বাচ্চাদের আর যুবকদের দেখাশোনা করছি। কিন্তু স্যার, এখানে এত ল্যান্ডমাইন কোথা থেকে এলো? আজ থেকে প্রায় 40 বছর আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এখানে জাপানি সেনার হামলা হওয়ার কথা ছিল, আর তাদের আটকানোর জন্য ইংরেজরা এই পুরো এলাকায় ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল। অধিকাংশ ল্যান্ডমাইন তুলে ফেলা হয়েছিল, কিন্তু এখনো কোথাও না কোথাও ফাটছে। এখানে আছে, এখানে আছে। স্যার, স্যার, স্যার সাবধানে স্যার। স্যার, স্যার সাবধানে স্যার। স্যার প্লিজ। স্যার, স্যার বি কেয়ারফুল স্যার। Sir, please be careful. Sir. স্যার সাবধানে স্যার। কোনো ব্যাপার না শ্রীকান্ত, কম করে আমরা সমস্ত মাইন তো বার করে ফেলেছি। হ্যাঁ স্যার। স্যার আপনি যে কাজ শুরু করেছিলেন সেটা শেষ করতে আমরা অবশ্যই সফল হয়েছি স্যার। ইন্সপেক্টর সাহেব, আমরা গ্রামবাসী আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই বাচ্চারা কিছু উপহার পাঠিয়েছে। খুব ভালো। এটা কি? আগে এটা এটা আমার ছেলে রাজ এঁকেছে। ও তো আসলে 6 বছরের, কিন্তু খুব ভালো ছবি আঁকে ও। খুব সুন্দর, খুব সুন্দর। আমি
কিছু দেখতে পাচ্ছি, একটা বাচ্চা, একটা বাচ্চা। ও ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে। ওখানে এখনো একটা মাইন পড়ে আছে, এখনো একটা মাইন বাকি, এখনো একটা মাইন বাকি। ওই বাচ্চাটা, ওই বাচ্চাটা, ওই বাচ্চাটা মাইনের উপর পা রাখতে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। স্যার, কোন বাচ্চা, কোন ল্যান্ডমাইন? আর আপনি কি করে বললেন যে বাচ্চা ওখানে পা রাখতে চলেছে? আমি কিচ্ছু জানি না শ্রীকান্ত। যেই আমি এই ছবিটার মধ্যে হাত দিলাম, আমি কিছু দেখতে পেলাম। হে ভগবান, ওই মাইনটা এখনো আছে। আমাদের ওই বাচ্চাটাকে বাঁচাতেই হবে, আমাদের ওই বাচ্চাটাকে বাঁচাতেই হবে, আমাদের ওই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। স্যার, আমি তো বুঝতে পারছি না আপনি সব কি করে দেখতে পান। কমন প্রশ্ন করো না শ্রীকান্ত, বাচ্চাটাকে বাঁচাতে হবে। ওই একটাই মাইন আমাদের স্কোয়াডের নজরে আসেনি, কিন্তু আমি ঠিক সময় ওখানে পৌঁছে যাই আর রাজের জীবন বাঁচিয়ে দিই। কিন্তু কিন্তু আপনার এই শক্তির রহস্যটা কি, যার সাহায্যে আপনি মানুষের ভবিষ্যৎ দেখতে পান? মনে হয় ওই মাইন ফাটার কারণে আমার মস্তিষ্কে এমন কোনো প্রভাব পড়েছে যে কারোর কোনো জিনিস যদি আমি ছুঁয়ে ফেলি, তাহলে আমি ওই মানুষটার ব্যাপারে সব পরিষ্কার দেখতে পাই। ওর সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে এটাও আমি জেনে ফেলি। কারোর বিষয়ে সবকিছু জেনে ফেলা আর তার ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাওয়া, এ তো অদ্ভুত শক্তি। অদ্ভুত শক্তি এটা নয়, খুবই বেদনাদায়ক এটা। কারোর ভবিষ্যৎ এতটাই খারাপ হয়েছে যে আমি আপনাদের কি বলবো। কতবার আমি দেখেছি যে কারোর মৃত্যু পরের দিন হতে চলেছে, কিন্তু আমি তাদের কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু বলতে পারিনি। ওরা আমার সামনে থাকে, কত হাসি খুশি, ওরা কিচ্ছু বুঝতে পারে না, কিন্তু দুঃখ আমি পাই। আমি কেন কেন দেখতে চাই না আমি এই সমস্ত কিছু, দেখতে চাই না আমি এই সব কিছু। তবুও তো আপনার অপরকে সাহায্য করা উচিত। না না, রাজের প্রাণ বাঁচানোর পর আমায় আবার হসপিটালে আসতে হয়। প্রায় 4 মাস আমি ওখানেই ছিলাম, আর তারপর একদিন ইন্সপেক্টর বিজয়, আজ আপনাকে শেভ করতেই হবে। ঠিক আছে করব, কিন্তু আমি নিজে করব, তুমি করাবে না। দেখি এক হাতে শেভ করতে পারি কি না। আমার রেজার কোথায়? এই যে। আমারই তো। হ্যাঁ, আপনারই। এটা আমি কি দেখছি? এটা আমি কি দেখছি? এই ঘড়ি, ঘড়ি কোত্থেকে এলো? এই লোকটাকে, আর এই লোকটাকে ইন্সপেক্টর বিজয়, আপনার কি হলো? আমি আমার মৃত্যু দেখলাম, আমি খুন হচ্ছি দেখলাম। আমি দুটোর সময় আমার খুন হতে দেখলাম, আমার খুন হতে দেখলাম। মানে আপনি নিজের খুন হতে দেখেছেন? হ্যাঁ, আমি আমার মৃত্যু দেখেছি। কেউ একজন আমার উপর গুলি চালাচ্ছে দেখলাম। কিন্তু
কিন্তু আপনি তো ওর চেহারাটা দেখতে পাননি। না, আমি শুধু এইটুকু জানি যে ওই জায়গাটা একদম ভাঙাচোরা আর নির্জন। ওখানে একটা ঘড়ি আছে যার মধ্যে 2টো বাজছে। আমি আমার মৃত্যুর সময় জেনে ফেলেছি, কিন্তু আমায় কে মারবে তা আমার জানা নেই। কারোর সাথে এরকম ঘটনা, কি ভয়ানক ব্যাপার। ওই দিন থেকে আমি যদি আমার কোনো জিনিস ছুঁই তাহলে আমি বারবার ওটাই দেখতে পাই। আমার গুলি লাগছে, কিন্তু কে মারছে দেখতে পাই না। সেই জায়গা, সেই ঘড়ি যেখানে 2টো বাজছে। তারপর থেকে আমি এই গ্লাভস পরা শুরু করি, কারণ আমার ওই শক্তি চাই না, আমি ওই শক্তি। কিন্তু স্যার এবার তো আপনাকে এই গ্লাভস খুলতেই হবে। নিকির অপহরণকারীদের ধরতে আপনাকে আমাদের সাহায্য করতেই হবে। না শ্রীকান্ত, তুমি তো জানো আমি কিচ্ছু করতে চাই না। প্লিজ প্লিজ ইন্সপেক্টর বিজয়, আমাদের সাহায্য করুন। আমার নিকিকে বাঁচাতে আপনি সাহায্য করুন, নয়তো ওরা আমার মেয়েকে মেরে ফেলবে। ইন্সপেক্টর সাহেব, আমি অত টাকা জোগাড় করতে পারবো না। আর এই 24 ঘন্টার মধ্যে যদি আমরা টাকা জোগাড় করতে না পারি তাহলে আমার বাচ্চাকে ওরা মেরে দেবে। ইন্সপেক্টর সাহেব, আমি আপনার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। প্লিজ ইন্সপেক্টর সাহেব, কিছু করুন প্লিজ। প্লিজ ইন্সপেক্টর সাহেব, এটা আপনি কি করছেন? প্লিজ রাকেশ বাবু, প্লিজ আপনি উঠুন। রাকেশ বাবু, প্লিজ আপনি উঠুন। আপনি আপনি আমাদের আমাদের সাহায্য করবেন তো? ঠিক আছে, আমি সাহায্য করব। আপনারা আমাকে নিকির যে কোনো জিনিস এনে দেখান। নিকি টেনিস খেলতে পছন্দ করতো, আর আর সবসময় হাতে র্যাকেট নিয়ে ঘুরতো। ওটা দিয়ে হবে? হ্যাঁ, হবে। কিরণ, তুমি বাড়ি যাও আর নিকি টেনিস র্যাকেটটা নিয়ে এসো। শ্রীবাস্তব সাহেব বাড়িতে আছেন, আমি ফোন করে দিচ্ছি। স্যার, শ্রীবাস্তব স্যার, ওই র্যাকেট আর ক্যাসেট আমায় দিন। তোমার মনে হয় এতে কোনো ফায়দা হবে? ওই ইন্সপেক্টর অনেক কষ্টে রাজি হয়েছেন স্যার। কিন্তু উনি এটা দিয়ে কি করবেন? উনি এই র্যাকেট আর ক্যাসেটে হাত রেখে বলতে পারেন যে নিকি কোথায় আছে। স্যার, আমি যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, ওখানে সবাই চিন্তায় রয়েছেন। স্যার, কোথায় গেছিলে তুমি? 2 ঘন্টা হয়ে গেল। স্যার, আসলে ঠিক আছে রাকেশ বাবু, ওটা নিয়ে আসুন। শ্রীকান্ত, দেখে নিচ্ছি টেপ থেকে কি জানা যায়। আমি পরিষ্কার করে কিছু দেখতে পাচ্ছি না, খালি দুজনকে দেখতে পাচ্ছি, খালি দুজন। আপনি র্যাকেটটা দেখুন, এটা নিকির র্যাকেট। দেখুন, এটা থেকে বুঝতে পারবেন যে গুন্ডারা ওকে কোথায় লুকিয়ে রেখেছে। দেখুন, ওই র্যাকেটটা কি নিকিরই? এটা আপনি কেন জিজ্ঞাসা করছেন? কারণ আমি আপনার নিকিকে দেখতে পাচ্ছি না, বরং স্পোর্টসের জিনিসের একটা দোকান নজরে পড়ছে। এটা কেমন করে হতে পারে? এই র্যাকেট তো নিকিরই। না রাকেশ বাবু, এই র্যাকেট নিকির নয়, কারণ আমি ওই স্পোর্টসের দোকানটা দেখতে পাচ্ছি যেখান থেকে এই র্যাকেটটা কেনা হয়েছে। এই দেখছেন, এই দেখুন, এর উপর নিকির নাম লেখা, অর্থাৎ এই র্যাকেটটা নিকিরই। আর এতে আরেকটা কথা জানা গেল, এই র্যাকেটটা তো আসল, কিন্তু কিন্তু আপনি নকল। শারদা, রাকেশ, অনেক হয়েছে, আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। জানি না নিকি কি অবস্থায় আছে। আমি শ্রীবাস্তব বাবুকে বলতে যাচ্ছি উনি যেন টাকার ব্যবস্থা করেন। ইন্সপেক্টর সাহেব, স্যার, আই এম ভেরি সরি আমার স্ত্রীর এই রকম ব্যবহারের জন্য। আই এম ভেরি সরি। ইটস অল রাইট রাকেশ বাবু, ইটস অল রাইট। কিন্তু এমনটা কখনো হয়নি আজ পর্যন্ত, কখনো হয়নি। আপনি এই র্যাকেটটা এখানে রেখে যান, আমি আবার ট্রাই করব, হয়তো কিছু জানা যাবে।
এবার আমায় একটু একা থাকতে দিন। এমন তো কখনো হয়নি এমনটা, কখনো না। আমি নিজের কোনো জিনিস ছুঁয়ে দেখি, মানে আমি এখনো দেখতে পাই, কিন্তু র্যাকেট ছোঁয়ার পর আমি নিকিকে কেন দেখতে পাচ্ছি না? ওই দোকান, ওই দোকানটার নাম কি ছিল? চ্যাম্পিয়ন স্পোর্টস। ইয়েস, চ্যাম্পিয়ন স্পোর্টস। দেখছি ওই নামের দোকান আছে কিনা। থ্যাংক ইউ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। চ্যাম্পিয়ন স্পোর্টস, এটা ওই দোকান যেটা আমি বারবার দেখতে পাই। আর ইনি সেই মানুষ যাকে আমি বারবার এই দোকানের বাইরে দেখতে পাই। কিন্তু দাদা, আমি তো আপনাকে প্রথমবার দেখছি। আপনি এই র্যাকেটটাকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার, অবশ্যই চিনতে পারছি। আজকেই আমি কিছুক্ষণ আগে এই র্যাকেটটা একজনকে বিক্রি করেছি। কিছুক্ষণ আগে? আপনি কোনো ভুল করছেন। এই র্যাকেটটা এমন একটা মেয়ের যে ওটা সব সময় নিজের কাছে রাখতো। আপনি কি ভাবছেন আমি নিজের জিনিসটাকে চিনতে পারবো না? যে মানুষটা এটা কিনেছে তাকে খুব নার্ভাস লাগছিল, আর এরকমই একটা র্যাকেট সাথেও নিয়ে এসেছিল। কিন্তু এটার উপর তো নিকি লেখা রয়েছে। এবার আমি বুঝতে পেরেছি এই র্যাকেটটা ছোঁয়ার পর আমি নিকিকে কেন দেখতে পাচ্ছি না, শুধু এই দোকানটাকে কেন। আপনার কি ওই লোকটার চেহারা মনে আছে? তার ব্যাপারে কি আপনি কিছু বলতে পারেন? কি বলছেন আপনি? এটাই যে এই র্যাকেটটা নিকির নয়, বরং একটা নতুন র্যাকেট। তার মানে কেউ জেনে বুঝে এটা করেছে যাতে আপনি ভুল কিছু দেখতে পান। ইয়েস, আর আমি এটাও জানি যে এটা কে করেছে, কারণ ওই দোকানদার ওই মানুষটার মুখ দেখেছেন। কে সে? সে হলো আপনার অ্যাসিস্ট্যান্ট কিরণ। কি? কিরণ? এবার আমি বুঝতে পেরেছি যে আমার বাড়ি থেকে আপনার বাড়িতে পৌঁছতে এত সময় লাগলো কেন। রাকেশ বাবু, এখন কিরণ কোথায়? ও আজ আসেইনি। আচ্ছা, আপনার কাছে ওর বাড়ির ঠিকানা আছে? আমি অফিসে ফোন করে জেনে নিচ্ছি। হ্যালো, আমি রাকেশ বলছি। আমার অ্যাসিস্ট্যান্ট কিরণের অ্যাড্রেসটা দাও তো। হ্যাঁ। হ্যালো, আমি শ্রীবাস্তব বলছি। তোমায় আমার একটা কাজ করতে হবে। আর শোনো,
কেউ যেন জানতে না পারে। আগে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আমি বুঝতে পারছি আপনি ওখান থেকে কথা বলতে পারছেন না। আপনি একদম চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ঠিক আছে। খেয়েছিল মুকুল? বস, বস, আবার কি সমস্যা হলো ভাই? কাল তো অনেক কষ্টে ওই র্যাকেটটা পেয়েছিলাম। ওটা একদম নিকির র্যাকেটের মতো। ওই দোকানদার তো আমার উপর সন্দেহ করছিলেন যে আমার ওই রকমই র্যাকেট কেন চাই। অনেক কষ্টে ওকে রাজি করিয়েছিলাম ভাই। ও আমাদের প্ল্যানে কোনো চেঞ্জ হয়নি তো? একটু তো বদল হয়েছে। আমাদের প্ল্যান অনুযায়ী তোকে মরতে হবে। তোকে মরতে হবে। মুকুল, অ্যাড্রেস তো এটাই, এখানেই কোথাও হবে। কিরণের খুন হয়ে গেছে। ও যেই হোক না কেন আমাদের আগে এখানে পৌঁছেছে। কিন্তু ও নিজের সাথে আসল র্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছে। আসল র্যাকেট? হ্যাঁ, এটা নিকির র্যাকেট। এবার আমরা জানতে পারবো যে ওই গুন্ডারা নিকিকে কোথায় লুকিয়ে রেখেছে। সবই আবছা আবছা দেখতে পাচ্ছি। সেই একই মুখ, সেই দুটো মুখ যেটা ভিডিওটা ছোঁয়ার পরে দেখতে পেয়েছিলাম। আপনি আমার মেয়েকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে ওকে বেঁধে রাখা হয়েছে, বেহুশ হয়ে পড়ে আছে। স্যার, স্যার আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যাতে আমরা বুঝতে পারি যে জায়গাটা কোথায়? কোনো 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 পুরনো মিলের মতন দেখতে, বন্ধ হয়ে পড়ে আছে। হ্যালো, খুব চালাকি করার চেষ্টা করছো। তোমার জন্য আমাদের একটা সাথীকে মারতে হলো। দেখুন রাকেশ বাবু, আমরা সন্ধ্যের মধ্যে টাকাটা যদি না পাই তাহলে খুব খারাপ হবে। আজকে রাত 9:30টার সময় ব্যালার স্ট্রিটে টাকা নিয়ে পৌঁছে যাবেন। কোনো চালাকি করবেন না, বুঝেছেন? যদি আমার একটু সন্দেহ হয় তাহলে তোমার মেয়েকে আমি মেরে ফেলবো। না, রাকেশ, আমার মেয়েকে বাঁচিয়ে দাও। শারদা, শারদা প্লিজ, আমার মেয়েকে শারদা প্লিজ, বাঁচিয়ে শারদা। দাও। শ্রীবাস্তব সাহেব, এখন আমাদের কি করা উচিত? রাকেশ, আমি টাকার ব্যবস্থা করেছি। আমার মনে হয় ওদের টাকা দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ রাকেশ বাবু, শ্রীবাস্তব বাবু ঠিকই বলছেন। আমাদের কাছে আর বেশি সময় নেই যে আমরা অন্য কিছু ভাবতে পারি। আপনি টাকা নিয়ে ব্যালেন্স স্ট্রিটে পৌঁছান, আপনাকে আমরা দূর থেকে নজর রাখবো। না, রাকেশের সঙ্গে কেউ যাবে না। ওরা খুব ভয়ানক। নিকির প্রাণ আমি আর ঝুঁকিতে ফেলতে চাই না। হ্যাঁ, ওরা আমাদের থেকে এক পা এগিয়ে আছে। আমার এটা মনে হচ্ছে আমাদের সব কথা ওরা আগে জানতে পেরে যাচ্ছে। কি করে বুঝতে পারছি না।
হ্যালো হ্যালো হ্যাঁ রাকেশ, এখানে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক করে দেখো রাকেশ, কেউ তো হতেই হবে। আমি বললাম না, এখানে কাউকে দেখা যাচ্ছে না, রাস্তাটাও ফাঁকা। এখন আমি কি করব? এক মিনিট, কেউ কেউ এদিকে আসছে। কেউ কেউ বুঝতে পারছি না, একটা খোঁড়া লোক। এক মিনিট, আমার আমার সামনে আসছে। আমার আমার দিকে আসছে। তুই রাকেশ না? নে, এই নে। যে লোকটা আমায় এটা দিয়েছিল না, ও বলেছিল তুই আমায় 50 টাকা দিবি। 50 টাকা? হ্যাঁ, 50 টাকা। হ্যালো, ও আমাকে একটা কাগজ দিয়ে গেল। কাগজ? হ্যাঁ, কাগজ। ওর উপর কিছু লেখা আছে। কাগজের উপর লেখা আছে? কি লেখা আছে? গাড়ি রেখে চুপচাপ সামনের দিকে এগিয়ে চলো। ও, খুব ধূর্ত এই লোকগুলো। রাকেশ, ওরা যা বলেছে তাই করো। আর এক কাজ করো, ওই কাগজটা ওখানেই ফেলে দাও, ওখানেই ফেলে দাও। ঘাবড়িও না রাকেশ, সব ঠিক হয়ে যাবে, ঘাবড়িও না। সামনে সামনে একজন দাঁড়িয়ে আছে। ও আমার দিকে দেখছে। ওর হাতে বন্দুকও আছে। আমি তোমাদেরকে মানা করেছিলাম না যে আমাদের সঙ্গে হুঁশিয়ারি করার চেষ্টা করবে না? ও মাই গড, মানা করেছিলাম না তোকে? মানা করেছিলাম না? মানা করেছিলাম না? মানা করেছিলাম না? মনে হচ্ছে ওরা মোবাইল ভেঙে ফেলেছে আর রাকেশকেও ধরে ফেলেছে। ইন্সপেক্টর বিজয়, এবার কি হবে? আমার মনে হচ্ছে ওখানে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি। আপনারা যান, একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে এখানেই থাকতে হবে। কাগজটা কোথায়? কাগজটা কোথায়? কাগজটা কোথায়? কাগজ কোথায়? কাগজ? কাউকে তো দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করব। কোনো ব্যাপার না, এটা তো আছে। আমি রাকেশকে এই কাগজটা এই জন্যই ফেলতে বলেছিলাম, যাতে আমরা জানতে পারি যে ওকে ওরা কোথায় নিয়ে গেছে। স্যার, দুজন লোক,
পুরনো মিল, পুরনো মেশিন আর একটা বোর্ড, আর বোর্ডে লেখা আছে সাগর, সাগর মিল। সাগর মিল? হ্যাঁ, সাগর মিল। এই মিল তো আমাদের। কিছু অঘটনের জন্য আমরা এই মিল বন্ধ করে দিয়েছি। আর আর ওই বদমাশরা আমার নিকি আর রাকেশকে ওখানে লুকিয়ে রেখেছে। শারদা দেবী, শারদা দেবী, ওই মিল কোথায়? আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। চলো। নিকি আর রাকেশের যাতে কিছু হয়ে না যায়। আমি ওয়্যারলেসে আমার লোকজনদের ওখানে ডেকে পাঠাচ্ছি। আমাদের টাকাগুলো গুনে নিতে হবে। শ্রীবাস্তব সাহেব কখনো ভুল করেন না রে, তাও দেখে নিচ্ছি। কিন্তু আমার মেয়ে ঠিক আছে তো? আরে ঘাবড়াচ্ছ কেন? তোমার মেয়ে বিলকুল ঠিক আছে। এত টাকা, মজা পেয়ে গেছি। অর্ধেক টাকা বসকে দেওয়ার পরেই আমরা বিন্দাস। হ্যাঁ, একদম ঠিক বলেছি। পুলিশ? পুলিশ এসেছে। পুলিশ কইতে পারে। শ্রীকান্ত, এটা ওই জায়গা যেটা আমি বারবার দেখতে পাই। পুরনো মিল। নিকি আর রাকেশকে ওরা এখানেই এনেছে। মিলটাকে চারপাশ থেকে ঘিরে ফেলো। তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। ভালোই ভালোই বাইরে বেরিয়ে এসো। পালানোর কোনো রাস্তা নেই, এটাই তোমাদের ভালো হবে। শ্রীকান্ত, গুলির আওয়াজ ওদিক থেকে এসেছে, ওদিকে চলো। স্যার, তাড়াতাড়ি। এখান থেকে ওরা চলে গেছে। শ্রীকান্ত, শ্রীকান্ত, নিকি এখানেই কোথাও আছে। এটা সেই জায়গা যেখানে আমি ওকে বেহুশ অবস্থায় দেখেছি। নিকি, 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 মামা, আমি এখানে। নিকি কোথায় তুই? নিকি, মামা, নিকি, ও সোনা, নিকি তো ঠিক আছিস তো? ইন্সপেক্টর সাহেব, স্যার এখানে দেখুন। মনে হচ্ছে ওর সঙ্গী ওকে খুন করে দিয়েছে। রাকেশকে সঙ্গে নিয়ে গেছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আমি বাইরে দেখছি। এটা সেই জায়গা যেটা আমি বারবার দেখতে পাই। এটা সেই জায়গা যেখানে আমার মৃত্যু হবে। এটা এটা ওই ঘড়ি। এর মানে হলো আজ আমার মৃত্যু হবে। এই শব্দ তো এই দিকেই আসছে। ওই লোকটা। কে মেরেছে তোমাকে? টাকা কোথায়? কে মেরেছে তোমাকে? বস, বস,
নিয়ে চলে গেছে। বস? কে তোমার বস? বলো কে তোমার বস? বলো বলো বলো। হ্যাঁ কে কে? মাই গড, ও সবসময় আমাদের সঙ্গেই ছিল আর আমি একটু আঁচ পাইনি। আমি সবকিছু সুন্দরভাবে প্ল্যানিং করেছিলাম, কিন্তু তুমি সবকিছু সর্বনাশ করে দিয়েছো। তবে এখন তোমার আর বেঁচে থাকার দরকার নেই। 1 কোটি টাকায় তো আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু জানি না তুমি কোত্থেকে এসে গেলে। এবার নে মর। আমায় মেরো না, আমায় মেরো না। আসলে আসলে কে তুমি? এখনো পর্যন্ত আমাকে চিনতে পারলে না? এই দেখো রাকেশ, এবার মর, এবার মর। স্যার 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 স্যার, আপনি ঠিক আছেন তো? থ্যাংক গড স্যার, আপনার জ্ঞান এসেছে। রাকেশ তাহলে নিকিকে অপহরণ কেন করালো? নিকির নামে যে 1 কোটি টাকা রাখা ছিল ট্রাস্টে, ওই টাকার জন্যই রাকেশ এইসব করেছে। কিন্তু ওর এত টাকার কিসের প্রয়োজন ছিল? অ্যাকচুয়ালি রাকেশের জুয়া খেলার খুব বাজে নেশা ছিল, এই কারণেও পুরোপুরি দেনায় ডুবেছিল। অনেক লোককে টাকা দেওয়ার ছিল। কিন্তু আমি আর শ্রীকান্ত আপনাকে সন্দেহ করছিলাম। আমার তো রাকেশের ওপর আগে থেকেই সন্দেহ ছিল, এই জন্য আমি খোঁজ খবর করাই আর সত্যিটা সবার সামনে। যাই হোক, এখন সবকিছু বাদ দিন স্যার, কেসটা এখন শেষ হয়ে গেছে। স্যার আপনার হাতের শক্তিই ওদের ধরিয়ে দিল।